সকলকে আমতারিবিতে অনেক অনেক স্বাগত। জানেন যে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে এবং গোটা রাজ্যে সেই নিয়ে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা তাদের মুখ উজ্জ্বল করেছে। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি হাওড়া জেলার জয়পুর থানার অন্তর্গত একবারে জয়পুর ফকিরপাড়ায়। তোমার পাশে আছে তানিশা। সেই তানিশা কি একেবারে জেলায় প্রথম আমাদের হাওড়া জেলায় এবং রাজ্যে সপ্তম। আমরা সরাসরি তানিশার সাথে কথা বলবো। শুধু তানিশা নয়, তানিশার সাথে তার বাবা, তার মা, তার ঠাম্মা, তার পুরো ফ্যামিলি আছে। তো আমরা তানিশার সাথে কথা বলবো। তানিশা, প্রথমে তো অনেক 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 শুভেচ্ছা, অনেক ভালোবাসা। থ্যাংক ইউ স্যার। কি বলবে তোমার জার্নিটা যদি একটু বলতে? জার্নি বলতে আমি ক্লাস 5 থেকেই আলামিন মিশনের ছাত্রী। তো আমি নর্মাল স্কুলের বদলে আমি হোস্টেলে পড়াশোনা করেছি, আবাসিক পড়াশোনা আমার। সেক্ষেত্রে আমি বলবো যে আমার স্কুল অনেক সাপোর্ট করেছে। আর পড়াশোনার ক্ষেত্রে নির্দিষ্ট স্ট্র্যাটেজি তো থাকেই কিছু, এবং তার মধ্যে মেন যেটা সাকসেসের পিছনে কারণ থেকে আমি বলবো অবশ্যই হার্ডওয়ার্ক, লেগে থাকা এবং কনসিস্টেন্সি, এবং আমি পারবো এই আত্মপ্রত্যয়টা। আচ্ছা, এই যে কোথাও কি মনে হয়েছিল যে রাজ্যে তুমি এই এই লেভেলে র্যাঙ্ক করতে পারবে? যেমন এক্সাম দিয়েছিলাম, আমি একটা আশা করেছিলাম 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করব। এবার পার্টিকুলার র্যাঙ্কটা আশা করিনি, কিন্তু ভেবেছিলাম যে হ্যাঁ করব হয়তো। কার সহযোগিতা সব থেকে বেশি ছিল যে তুমি এত সুন্দর একটা গাইডেন্সের মধ্যে এত বেটার একটা রেজাল্ট করলে? কার গাইডেন্সের মধ্যে সব থেকে বেশি? বাবা মায়ের সাপোর্ট এবং আমার মিশন কর্তৃপক্ষ। আচ্ছা, আচ্ছা, মিশনে যদি আমরা প্রায় শুনেছি আলামিন মিশন থেকে বিভিন্ন স্টুডেন্টরা ভালো ভালো র্যাঙ্ক করে, আর বিভিন্ন প্রফেশনে আছে তারা, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডব্লিউবিসিএস অফিসার, আরো আদার্স প্রফেশনে আছে। তো আলামিন মিশনে এমন কি বেটার হয় বা কি ইউনিক হয় যেটা অন্যান্য মিশনে বা অন্যান্য স্কুলে ইনস্টিটিউশনে হয় না? আমার মতে আমি যেটা বলবো যে সবসময় টিচারের ফ্যাসিলিটি, যেটা যেহেতু আমরা আবাসিক মিশনের ছাত্রী, তো আমাদের যদি কখনোই কোনো প্রবলেম হয় আমরা হাতের কাছে টিচার পেয়ে যাই, এটা একটা বড় প্লাস পয়েন্ট। আর একটা যেটা যে আমরা অনেক ক্ষেত্রে হয় যে টিচারদের থেকে ফ্রেন্ডদের কাছে যেটা বুঝলে একটু বেটার সলভিংটা হয়। তো আমাদের ফ্রেন্ডরা যেহেতু একসঙ্গে থাকি, আমাদের গ্রুপ ডিসকাশন হয়, ডাউট সলভিং হয়। আর সব থেকে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে উইদাউট এনি ফোন ওখানে প্রহিবিটেড। সো ওখানে আমাদের পড়ার যে এনভায়রনমেন্টটা হচ্ছে ওটা আমি বাড়িতে পাইনি, বা সাধারণত বাড়িতে ওই এনভায়রনমেন্টটা পাওয়াটা অনেকটাই ডিফিকাল্ট। ওই পরিবেশটা সৃষ্টি করার জন্য অবশ্যই আমি মিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো। আচ্ছা, তো বড় হয়ে কি দেখতে চাইছো নিজেকে? আফটার 10th তো হয়ে গেল, দেন কি দেখছো নিজেকে? আমার সিভিল সার্ভিসেস জয়েন করার ইচ্ছা আছে, এবং আমার কমিউনিটিকে এবং সর্বোপরি নারী সমাজকে রিপ্রেজেন্ট করার ইচ্ছা আছে। আচ্ছা, আমাদের তরফ থেকে অনেক উইশেস থাকলো। তো শেষ, যারা অনেক স্টুডেন্ট আছে যারা নিজেকে তোমার মতন জায়গায় দেখতে চায় বা আরো বেটার কিছু করতে চায়, সে সমস্ত স্টুডেন্টকে কি বলবে তাদের? আমি বলবো যে যেমন সুযোগ থাকে অসুবিধাও থাকে, এমন কোথাও জায়গা নেই যে শুধু অপরচুনিটিস আছে আর বাধা নেই। বাধা থাকবেই, কিন্তু 70% আমার আর 30% হচ্ছে বাইরের ব্যাকগ্রাউন্ডের। আমি যদি 70%টা দিতে পারি নিজের মধ্যে থেকে, তাহলে বাকি 30% আমার কভার হয়ে যাবে। আর হাল ছাড়লে হবে না। হ্যাঁ, ডিমোটিভেশন আসবে, ডিপ্রেসড ফিল হবে, যেহেতু মাধ্যমিকটা আমরা নর্মাল ইয়ারের থেকে 3-4 মাস বেশি পড়তে হয় আমাদেরকে। সো বাধা তো আসবেই, কিন্তু আমাকে লেগে থাকতে হবে যে হ্যাঁ আমাকে এটা করতে হবে। আর যেহেতু জীবনের প্রথম বড় পরীক্ষা, সব স্টুডেন্টরাই আশা করবে যে তারা অনেক ভালো রেজাল্ট করবে। আর আমি যেটা বলবো যে ওই কনসিস্টেন্সি, যে আমি আজকে কিছুক্ষণ পড়লাম, যে না হচ্ছে না, তারপরের দিন আবার একটু ঘুরতে চলে গেলাম, এরকম যেন না হয়। বাধা দিলে চলবে না, মানে গ্যাপ থাকলে চলবে না, গ্যাপটা কভার করে নিতে হবে আর লেগে থাকতে হবে, তাহলেই আমার মনে হয় যে অনেক ভালো রেজাল্ট হবে। আচ্ছা, এক দুটো প্রশ্ন স্কিপ করে গেছিলাম। মানে তোমার সারাদিনের পড়ার রুটিনটা মানে কতক্ষণ পড়তে চাও? সত্যি বলতে বাঁধা দেওয়া কোনো রুটিন ছিল না। আমি কি করতাম, আমি আগের দিন রাতে প্ল্যান করে নিতাম যে পরের দিন কি পড়বো। এবার যদি আমার টার্গেটটা কভার হয়ে যেত তাহলে আমি স্টপ হয়ে যেতাম, কিন্তু যদি ধরুন টার্গেটটা কভার না হলো, 2 ঘন্টা 4 ঘন্টা এক্সট্রা লাগছে, আমি কন্টিনিউ করে নিতাম। তাও মিনিমাম একটা চেষ্টা করতাম যে দিনে যেন 7-8 ঘন্টা পড়া হয়। আচ্ছা, আর পড়াশোনা বাদে এমনি রুটিনটা কি করতে সকাল থেকে সন্ধ্যে? এমনি রুটিনটা কি থাকতো? যেহেতু আমি মানে হোস্টেলের ছাত্রী, আমি তো বললাম আমাদের ওখানে নির্দিষ্ট টাইম টেবিলের মধ্যেই সবকিছু করতে হয়। সকালে উঠে আমাদের নামাজ, প্রেয়ার, তারপরে খাওয়া দাওয়া করে পড়তে বসা, ক্লাসে যাওয়া, ক্লাস থেকে এসে একটু রেস্ট নেওয়া, কেউ চাইলে ঘুরতো বা ঘুমাতো, কেউ পড়তো, তারপর আবার সন্ধ্যাবেলা স্টাডি সেশন, 11:30টার মধ্যে ঘুমিয়ে পড়তাম। অনেক অনেক দোয়া শুভেচ্ছা রইলো, ভবিষ্যতে অনেক বেটার কিছু হও। আহ, কি বলবেন, আপনার মেয়ে রাজ্যে সপ্তম এবং জেলায় প্রথম, আমতার গর্ব, জয়পুরের গর্ব। আপনি বাবা হিসেবে আপনাকে কতটা ভালো লাগছে? আলহামদুলিল্লাহ, তানিশার রেজাল্টে সত্যিই আমরা খুব আনন্দিত এবং বিহলিত। তানিশার জীবনের চলার পথ শুরু প্রাইমারি স্কুল থেকে, পরবর্তীতে আলামিন মিশন,
আগামী দিনে ও ক্লাস 11-12 সায়েন্স নিয়ে পড়াশোনা করবে এবং পরবর্তীতে ও ইউপিএসসি দিয়ে সিভিল সার্ভিসে আসবে। আল্লাহ পাক ওর এই ইচ্ছাটাকে পূরণ করুক, এই দোয়া করব। আর একটা জিনিস, যে প্রারম্ভিক সাফল্যের সঙ্গে সফলতার মূল চূড়ায় পৌঁছানোর জন্য যে ত্যাগ, যে ডেডিকেশন তানিশা শুরু থেকেই দেখিয়ে আসছে, সেটাও যদি কন্টিনিউ করতে পারে তাহলে ইনশাল্লাহ ও আগের দিনে ওর ড্রিম যে লক্ষ্য আইএএস অফিসার সেটাও পৌঁছাবে। এই দোয়া করি, ইনশাল্লাহ ও পারবে একদিন। বাবা হিসাবে কতটা ভালো লেগেছিল যখন রেজাল্ট অ্যানাউন্সমেন্ট হয়, কি ফিল হয়েছিল? রেজাল্ট যেদিন বার হয় শুক্রবার 10টা 15 নাগাদ, তখন আমি চেম্বারেই ছিলাম। তো যত সময়টা বাড়ছে আস্তে আস্তে, আমি পেশেন্ট দেখছি ঠিকই, কিন্তু মনটা রেজাল্টের ওই মোবাইলের স্ক্রিনেই ছিল। তো পরবর্তীতে যখন 5 র্যাঙ্ক পর্যন্ত ঘোষণা হয়ে গিয়েছে, তখন মনে হচ্ছিল যে এরপরেইটা হয়তো আমার মেয়ের নামটা আসবে, 6 নম্বরে আসবে। 6ও হয়ে গেল, তারপরে সাথে যখন তানিশার নামটা আমি শুনলাম, সত্যি এক কথায় খুব আনন্দ পেয়েছি। আশায় ছিলাম, আশাটা সফল হয়েছে। আর সবচেয়ে বড় কথা, তানিশার যে ডেডিকেশন, যে ত্যাগ, সেই ত্যাগের একটা মূল্যায়ন যথাযথ হয়েছে, এই জন্য খুব ভালো লেগেছে। নমস্কার, আপনার নাম? আমি ডক্টর তাহাজ্জুদ ফকির। মেয়েকে নিয়ে কতটা গর্ববোধ করেছেন বলুন, কেমন লেগেছে? আমার খুবই ভালো লেগেছে। আমি চাই আমার মেয়ের মতো সবাই এরকম হোক। আমি আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন আরো বড় হতে পারে আমার মেয়ের মতো। মেয়েকে কোথায় দেখছেন? যেমন বাবা বললেন যে ওনাকে সিভিল সার্ভিস হয়ে আইএস, একদম দেশের সেবা করবে এবং একটা জেলার সর্বোচ্চ পদ, প্রশাসনিক পদ। আপনি কি দোয়া, আপনার আশীর্বাদ থাকবে? হ্যাঁ, আমার দোয়া রইলো। আমার আল্লাহর উপর ভরসা, আল্লাহ চাইলে নিশ্চয়ই হবে আমার মেয়ে। নাতিন তো সবসময় দোয়া করি, আচ্ছা সবসময় দোয়া করেছি। আর আমিও সবসময় জানি তোর পরীক্ষার সময় সারা পশ্চিমবঙ্গের মধ্যে ফার্স্ট হয়। আচ্ছা, ফার্স্ট তো হতে পারেনি, কিন্তু জেলায় প্রথম হয়েছে আর সপ্তম হয়েছে। তো এটাই অনেক এই আমার কাছে, সেটাই দোয়া করি অনেক বড় হোক, অনেক বড় হোক। আমরা আর কিছু বলার নেই বাবা। আপনার দোয়া আশীর্বাদ থাকবে তো? সব সময় আছে আমার, সবসময় আছে। সব সময় আমার ওর ওপর আছে। আমার সমস্ত লাতি ছেলে মেয়ে সবার প্রতি আমার দোয়া, সবার ভালো থাকবে। আমার আর কিছু বলার নেই। আমরা কথা বলে নিলাম তানিশার সঙ্গে, এবং সে আলামিন মিশনের ছাত্রী, ক্লাস 5-এর পর থেকে। তো অবশ্যই আপনাদের এই প্রতিবেদন কেমন লাগলো জানাবেন। তানিশার সমস্ত জার্নি আমরা তুলে ধরবো এবং ওনার বাবার সাথে কথা বললাম, পুরো পরিবারের সাথে কথা বললাম। সকলে অনেক ভালো থাকবে। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।